ভিডিও এডিটিং নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্নই থাকবে না যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, কারণ এই ভিডিওতে আমরা ইনশট অ্যাপ দিয়ে কীভাবে একটা প্রপার ভিডিও এডিট করতে হয় এবং সেখানে যতগুলো টুল বা ভিডিও এডিট করতে যতগুলো টুল ইউজ হয়, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব টুলগুলোকে ইউজ করে দেখাবো। ভিডিও ইনক্রিজ করে দেখাবো, গ্রিন স্ক্রিন সরিয়ে দেখাবো, তারপর ট্রানজ্যাকশন ইফেক্ট লাগিয়ে দেখাবো। যতগুলো টুল দরকারি ভিডিও এডিট করতে, সবগুলো টুল আজকে এই ভিডিওর মাধ্যমে ইউজ করে দেখাবো। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা একটা প্রপার, সেটা ইনস্টাগ্রামের ভিডিও হোক অথবা ফেসবুকের ভিডিও হোক অথবা তোমার টেক ভিডিও, যে কোনো ধরনের ভিডিও তোমরা এডিটিং করতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ইনশট অ্যাপে এডিট করার জন্য সিম্পলি আমরা সর্বপ্রথমে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে। তো এর জন্য আমরা প্লে স্টোরে এসে সিম্পলি এখানে লিখব ইনশট, লিখে সার্চ দিলে তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটা ডাউনলোড করে নেবে। আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে দেখবে তোমাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। তো আমরা ভিডিও এডিট করবো, এর জন্য সিম্পলি আমরা ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পরে সিম্পলি এখানে নিউ অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটা এডিটিং করবে তো এখান থেকে সিলেক্ট করে নিও। আমি এই ভিডিওটা এডিট করবো। তো এডিট করার জন্য আমি সিম্পলি এটাকে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমাদের সামনে এই ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে ওয়াটারমার্ক সরানো যায়, এটা একটা অ্যাড দেখলে এই ওয়াটারমার্কটা সরে যাবে ইনশটে। তো এরপরে আমরা কী করবো, এখন সবার প্রথমে আমরা দেখবো যে স্প্লিট কীভাবে করতে হয়, বা কোনো একটা এক্সট্রা পার্ট আছে সেই এক্সট্রা পার্টটিকে আমরা ডিলিট করে কীভাবে করবো। তো এখানে প্রথমে একটা ভিডিও প্লে করছি। তো আমি এখান থেকে বলা স্টার্ট করছি, এই জন্য আমি এটার পার্ট আগের পার্টটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সিম্পলি আমি এই স্প্লিট অপশানটা আছে, এখানে ক্লিক করলে সেই পার্ট দুটো আলাদা হয়ে যাবে। তো আমি প্রথমের পার্টটাকে কী করবো, ডিলিট করে দেবো। এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা একদম যেখান থেকে দরকার সেখান থেকে স্টার্ট হচ্ছে। তো এরকম করে তোমরা স্প্লিট করবে। আমি এন্ডিংয়েও একটু স্প্লিট করে দেবো পার্টটা। এখানে দেখতে পাচ্ছ চেয়ার থেকে উঠে যাচ্ছি, তো এই পার্টটাও আমি ডিলিট করে দেবো। এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করলে এটা ডিলিট করে দিলে সেটা আলাদা হয়ে যাবে। তো আমি এখন স্প্লিট করে দেখালাম। তো দেখতে পাচ্ছ আমাদের সেই ভিডিওটা যেখান থেকে দরকার সেখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা দেখবো যে গ্রিন স্ক্রিন কীভাবে সরাতে হয়। তো গ্রিন স্ক্রিন সরানোর জন্য সর্বপ্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা দরকার হবে। তো এর জন্য আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ভিডিও পার ফটো এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো যেটা তোমরা লাগাতে চাও সেটা এখানে সিলেক্ট করে নিও। আমি এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে এটাকে টেনে একটু লম্বা করে দেবো। করার পরে আমি প্রথমের ভিডিওটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যানভাস করে আছে, এটা 16:9 সবসময় রাখবে। রাখার পরে এই ফটোটাকে একটু জুম করে দেবে। করার পরে আমরা এখন যে ভিডিওটার গ্রিন স্ক্রিন সরাতে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য সিম্পলি আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ PIP করে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। করার পরে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো। তো এখন কী করতে হবে, সিম্পলি এখানে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে দেখতে পাবে কাট আউট একটা অপশান আছে, এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে ক্রোমা অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে রাউন্ড সার্কেলটা আছে এটাকে আমরা সেই গ্রিন স্ক্রিনের উপর রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। এখন আমি এর স্ট্রেংথটা একটু বাড়িয়ে দেবো, অ্যাডজাস্টমেন্ট করে নেবো ভিডিও হিসেবে। একটু বেশি বাড়ালে এটা গায়েব হয়ে যাবে। তো এটাকে ভিডিও হিসেবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সিম্পলি আমি ভিডিও হিসেবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলে সে আমার ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। তো বন্ধুরা, এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি এখন আমরা দেখব যে ভিডিওতে কীরকম করে টেক্সট এবং ফিল্টার অ্যাড করতে হয়। তো সিম্পলি আমরা টেক্সট লেখার জন্য এখানে প্রথমে আমরা ফিল্টার অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছ ফিল্টার অপশান, এখানে ফিল্টার অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে ফিল্টার অপশান আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে র্যান্ডম তোমরা যেটা তোমাদের ভিডিও হিসেবে ম্যাচ করবে সেটা তোমরা সিলেক্ট করে নিও। তুমি ধরো এটা রাখলাম আপাতত। রাখার পরে এখানে সিম্পলি রাইট অপশানে ক্লিক করে দিলে তোমাদের এই ফিল্টারটা লেগে যাবে। তো বন্ধুরা, এরকম করে তোমরা একটা ফিল্টার লাগাতে পারবে। এখন আমরা দেখব টেক্সট অ্যাড কীভাবে করে বা টেক্সট কীভাবে লিখতে হয়। এখানে সিম্পলি যে টি অপশানটা দেখতে পাচ্ছ এখানে, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টি প্লাস করে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সট লেখার জন্য অপশান এসে যাবে। তো আমি সিম্পলি এখানে লিখব সাবস্ক্রাইব। এতটুকু লিখে যদি এর কালারটা চেঞ্জ করতে চাও সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কালার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম করে তোমরা কালার চেঞ্জ করতে পাবে। এখানে বর্ডারও চেঞ্জ করতে পাবে এবং এখান থেকে ফ্রন্টও তোমরা চেঞ্জ করতে পারবে তোমাদের হিসেবে। তোমাদের যেটা দরকার সেটা তোমরা এখান থেকে
লাগাতে পারবে। তো আমি আপাতত এটাই রাখলাম। এখান থেকে আমি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমি দেখাচ্ছি কীরকম করে ভিডিও প্লে হচ্ছে। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তো বন্ধুরা তো দেখতে পেলে যে এখানে সাবস্ক্রাইব লেখাটা ডিরেক্টলি এসে যাচ্ছে। তো এটাকে একটু অ্যানিমেট করে আনার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কি ফ্রেম লাগাতে পারি অথবা অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা কী করব, সিম্পলি এডিট অপশানে ক্লিক করব। এখানে এই যে এখানে কি ফ্রেম অ্যাড করতে পারি, এখানে সিম্পলি দেখতে পাচ্ছ কি ফ্রেম এখানে অ্যাড করব। তো সিম্পলি এখানে একবার প্রেস করব। করার পরে এটাকে ধরো আমি চাই এখান থেকে এখানে আসবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। এখান থেকে এখানে, আবার এখান থেকে ডিরেক্টলি এখানে। তো এখন আমি প্লে করে দেখাচ্ছি কীরকম করে। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম এরকম করে অ্যানিমেট করতে পারো। এটাকে কি ফ্রেম বলে, তোমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করতে পারো। তো আমি সিম্পলি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপরে ভিডিওটা প্লে করে দেখাবো। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম এখন আমরা দেখব যে ভিডিওতে কীরকম করে হঠাৎ করে স্ক্রিন রেকর্ড আসে অথবা সেখানে অনেক স্ক্রিন রেকর্ড চলে, সেটা দেখব যে কীভাবে সেটা অ্যাড করে। তো এর জন্য আমরা কী করতে হবে, সিম্পলি এখানে পিআইপি অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে পিআইপি অপশান আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা যদি কোনো স্ক্রিনশট অ্যাড করতে চাও, যে কোনো স্ক্রিনশট হতে পারে। আমি একটা আমার এই ফটোটা মনে করে লাগাতে চাই এখানে, তো আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ধরো আমি এটাকে দেখানো যাই এখানে, তো আমি এখানে কী করবো, সিম্পলি এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ ওটা তো এখানে বন্ধুরা লেগে এই যাবে। ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম আর যদি কোনো ভিডিও অ্যাড করতে চাও তাহলে সিম্পলি তোমরা কী করবে, আবার ওই পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ভিডিও অপশান সিলেক্ট করবে। এখান থেকে তোমরা যে ভিডিওটা তোমরা লাগাতে চাও, ধরো আমি এই ভিডিওটা লাগাবো, তো এর প্রথমে ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা তোমরা এখানে লেগে যাবে। ধরো আমি এখানে এটা লাগাবো, তো এখানে সিম্পলি এটাকে রাইট অপশানে ক্লিক করে দিয়ে লেগে যাবে। দেখাচ্ছি তোমাদের প্লে করে। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি এডিটিং করতে কোনো তো এটা যখন তোমাদের ইচ্ছা তখন তোমরা ওটা আনতে পারবে। তো এখানে আবার যদি তোমরা এটা প্রথমে আনতে চাও তাহলে কী করবে, এখানে সিম্পলি লং প্রেস করবে, করার পরে এটাকে টেনে প্রথমে এনে দেবে বা এটাকে টেনে পেছনে এনে দেবে। এটাকে টেনে একদম প্রথমে নিয়ে যাবে, তাহলে কী হবে, ওটা প্রথম থেকে স্টার্ট হবে। আমি দেখাচ্ছি প্লে করে। তো বন্ধুরা করে এই স্টার্ট ক্যাপকাট হবে এখান থেকে। তো এরপরে আমরা দেখব ইফেক্ট কীভাবে লাগাতে হয়। তো এখানে সিম্পলি ইফেক্ট লাগানোর জন্য দেখো, প্রথমে আমি ভিডিওটা প্লে করে দেখাই একবার কীরকম নর্মালভাবে স্টার্ট হচ্ছে। তো এটাকে যদি ইফেক্ট আমরা লাগাতে যাই, তো সিম্পলি আমরা কী করব, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট, তো আমরা সিম্পলি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইফেক্ট তোমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিও। আমি একবার প্লে করে দেখাচ্ছি একটা, ধরো আমি এটা দেখাচ্ছি। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে এরকম করে তোমরা এখান থেকে ইফেক্ট তো বন্ধুরা লাগাতে পারবে। এই ক্যাপ জুম ইন জুম আউট তো বন্ধুরা সবগুলো এই আছে। ক্যাপকাট অ্যাপে তোমার এরকম করে তোমরা এখান থেকে লাগাতে পারবে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি টোটাল। তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম তো বন্ধুরা এই ক্যাপকাট অ্যাপ এরকম করে তোমরা এখান থেকে লাগাতে পাবে। এখন আমরা দেখব যে ভিডিওতে অডিও বা কোনো ভিডিওতে যদি অডিও অ্যাড করতে চাও তাহলে কীভাবে অ্যাড করতে হয়। তো সিম্পলি আমরা এখানে অডিও অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ মিউজিক, রেকর্ড, ইফেক্ট, এখান থেকে অনেকগুলো অপশান আছে এখানে। তো তোমরা যদি কোনো রেকর্ড করতে চাও ভিডিও দেখে, তো সিম্পলি এই অপশানে ক্লিক করলে ডিরেক্টলি এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এবং তোমরা যদি কোনো ইফেক্ট লাগাতে চাও তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি একবার দেখাচ্ছি। এখানে অনেকগুলো ইফেক্ট পাবে, তো এগুলা এখান থেকে লাগাতে পাবে। এবং তোমরা যদি তোমাদের মানে ফাইলে যেগুলো মিউজিক থাকবে সেগুলো যদি অ্যাড করতে চাও তাহলে সিম্পলি এই মিউজিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে মাই মিউজিক করে অপশান আছে উপরে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে যতগুলো মিউজিক থাকবে সবগুলো এখানে এসে যাবে। তো এখান থেকে তোমরা মিউজিক এরকম করে লাগাতে পাবে। তো আমি একটা সিম্পলি মিউজিক দেখাচ্ছি। আমি এখানে মিউজিকটা মনে করো অ্যাড করবো, করার জন্য এখানে সিম্পলি কী করবো, এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার মিউজিক অ্যাড হয়ে গেছে। তো আমি সিম্পলি একবার ভিডিওটা প্লে করে দেখাবো। प्यारे दोस्तों
তো বন্ধুরা आप এই सब ক্যাপকাট অ্যাপে लाइक তোমাদের और যদি কোনো রকম सब्सक्राइब कर दो। এরকম করে তোমরা লাগাতে পারবে। এখন স্টিকার কীভাবে লাগাতে হয়, তো স্টিকার এখানে দেখতে পাচ্ছ স্টিকার করে অপশন আছে। তো সিম্পলি আমরা স্টিকার অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে স্টিকার অপশনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টিকার এখানে আছে। তো তোমার যেটা ভালো লাগে যে সেটা তোমরা এখান থেকে লাগাবে, যেটা দরকার যখন সেটা তোমরা এখান থেকে লাগাতে পারবে। আমি সিম্পলি এটা লাগালাম। এটা ধরো আমার শুরু থেকে স্টার্ট হবে, তো আমি এখানে কী করবো, সিম্পলি লং প্রেস করে এটা সামনে এনে দেবো। তারপরে এখানে সিম্পলি প্লে করে দেখা পারবো। प्यारे दोस्तों, তো বন্ধুরা आप এই सब ক্যাপকাট অ্যাপে like তোমাদের और যদি কোনো রকম सब्सक्राइब कर दो। তো বন্ধুরা এই ক্যাপকাট এরকম করে তোমরা এখান থেকে স্টিকার লাগাতে পাবে। এখন আমরা দেখবো যে মাস্ক কীভাবে অ্যাড করে এবং সেখানে কীরকম করে স্ক্রিন রেকর্ড চালাতে হয়। তো এর জন্য আমরা কী করবো, সিম্পলি এই পিআইপি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ যে মাস্ক করে একটা অপশান আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ যে রাউন্ড সার্কেল। যদি আমরা এটাকে রাউন্ড সার্কেলের মধ্যে রাখতে চাই আমার ভিডিওটাকে, তাহলে আমি এখানে রাখতে পারি এরকম করে। এরপরে আমি এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা রাউন্ড সার্কেলের মধ্যে এসে গেছে। তো আমি ধরো এখানে এটা চালাবো। सब তো लाइक বন্ধুরা और এই ক্যাপকাট सब्सक्राइब অ্যাপে कर তোমাদের दो। যদি কোনো রকম এরপরে তোমাদের যদি ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করা হয়ে प्यारे যায়, दोस्तों, তো কী করতে হবে, এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখানে উপরে এক্সপোর্ট অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ রেজুলেশন আছে, এটা 1080 আছে। তো তোমাদের যতটা দরকার সেটা 2K আছে, 4K আছে, যেটা দরকার সেটা করে ফ্রেম রেট 60 রাখবে, বা তোমাদের যেটা দরকার সেটা রেখে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে সেটা ভিডিওটা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা ইনশট অ্যাপে এডিটিং করতে যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে উত্তর দিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।